নমস্কার বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন কী বিষয়ে আলোচনা করতে চলেছি। আর আজকে থেকে প্রথম সেকেন্ড লয়ের ভিডিও আমরা আপলোড করছি। সেকেন্ড লয়ের যে বাকি টপিকগুলো আছে, যেমন এই দুটো তো হয়েই গেল, ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর এই ইকুইভ্যালেন্সটা, তারপর যেই সব কার্নট থিওরেম আছে, তারপর যে ক্লসিয়াস থিওরেম আছে, ক্লসিয়াস ইনইকুয়ালিটি আছে, এন্ট্রপি আছে, তো ওইগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। হ্যাঁ, সঙ্গে থাকবেন আমাদের। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তো দেখুন, সেকেন্ড লয়ের আমাদের প্রথম কথা দরকার পড়লো কেন? ফার্স্ট ল থেকে তো ভালোই জানছিলাম যে প্রসেস হয়, ইন্টারনাল এনার্জি কী, এত কিছু আমরা জানলাম। কিন্তু ফার্স্ট ল আমাদের এটা বলে না যে ওই ইন্টারনাল এনার্জিটা, ওই যে কনভার্ট হচ্ছে, এনার্জিটা যে কনভার্ট হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, হিট বা ওয়ার্কে কনভার্ট হচ্ছে, ওটা আদৌ হবে কি না। হ্যাঁ, বাস বলে দিলে তো হয় না যে এটা হবে, বাস এটা একটা সলিড প্রুফ চাই যে এটা হবে কি হবে না আদৌ। তো সেই জন্য আমরা সেকেন্ড ল আমাদের দরকার পড়ে। তো দেখুন, সেকেন্ড লয়ের কোনো ডাইরেক্ট স্টেটমেন্ট নেই, অনেকে অনেক রকম স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা আজকে দুটো স্টেটমেন্ট খালি দেখব। তো প্রথম কথা দেখুন, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলে: ইট ইজ ইম্পসিবল টু ডিভাইস আ হিট ইঞ্জিন দ্যাট টেক্স এনার্জি অ্যাজ হিট ফ্রম আ হাই টেম্পারেচার রিজার্ভার অ্যান্ড কনভার্টস ইট কমপ্লিটলি ইন্টু ওয়ার্ক। মানে টিএইচ একটা হাই টেম্পারেচার রিজার্ভার, ওখান থেকে হিট নিল আর ওয়ার্ক দিল, কিন্তু টিএলে কিছু দিল না, লো টেম্পারেচার রিজার্ভারে কিছু দেয়নি। তো কেলভিন প্ল্যাঙ্ক জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, বলছে এটা হয় না, এরকম হতে পারে না। হ্যাঁ, উল্টো দিকে ক্লসিয়াস স্টেটমেন্টটাও দেখে নিন: ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ কার্নট রেফ্রিজারেটর হু সোল টাস্ক ইজ টু ট্রান্সফার এনার্জি অ্যাজ হিট ফ্রম আ কোল্ড রিজার্ভার টু আ হট রিজার্ভার। মানে কোল্ড সোর্স থেকে আপনি হিট নিলেন আর ওটাকে হট সোর্সে দিয়ে দিলেন, এরকমও হতে পারে না। তো এই দুটো স্টেটমেন্ট তো পুরো আলাদা লাগছে আমাদের। একজন হিট ইঞ্জিন নিয়ে কথা বলছে আর একজন ফ্রিজের কথা বলছে, দুটো আলাদা জিনিস, আমরা জানি উল্টো জিনিস পুরোটাই। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো স্টেটমেন্টই সেম জিনিস বলতে চাইছে, সেটা আমরা এক্ষুনি প্রমাণ করব। তো সেটার জন্য আমি কি করব, আমি প্রথমে কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেট করব, তারপর দেখবো যে অটোমেটিকলি ক্লসিয়াসটাও ভায়োলেট হয়ে যাচ্ছে। পরের বার ক্লসিয়াস আগে ভায়োলেট করব, তারপর দেখবো কেলভিন প্ল্যাঙ্কও ভায়োলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেট করলাম, তারপর দেখবো যে ক্লসিয়াসও ভায়োলেট হয়ে যাচ্ছে, এটা প্রুফ আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, একটা সিস্টেম নিয়ে নিলাম আমি। প্রথমে একটা কী করলাম, হিট ইঞ্জিন নিলাম। হিট ইঞ্জিনটা কী করছে, কিউ ইন অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে টিএইচ থেকে, হাই টেম্পারেচার রিজার্ভার থেকে, ওয়ার্ক করছে। এবার এই ওয়ার্কটা দিয়ে আমরা কী করি, আমরা একটা কার্নট ফ্রিজ চালাতে পারি, ওই ফ্রিজটাকে পাওয়ার দিচ্ছে এই ওয়ার্কটা। তো ওই ফ্রিজটা কী করছে, কিউ ইন স্টার হিট নিচ্ছে টিএল থেকে, আর দিচ্ছে হচ্ছে কিউ আউট হিট। ঠিক আছে, কিউ আউট হিট দিয়ে দিচ্ছে টিএইচকে। তো এটা দেখুন, আমি প্রথমে কী করলাম, এখানে কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেট করে দিলাম। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে এরকম ইঞ্জিন আমরা বানাতে পারি না, কিন্তু আমি করে দেখালাম এটা। এবার দেখবো এটা আদৌ বাস্তবে টেকে কিনা। তো দেখুন, এইগুলোকে কি করলাম, আমি পুরো সিস্টেমটাকে একটা সিস্টেম করে নিলাম। হ্যাঁ, দুটোকে আমি একটা কম্বাইন্ড সিস্টেম ধরে নিলাম। তো এবার এই কম্বাইন্ড সিস্টেমটা দেখুন কি করছে, কিউ ইন হিট নিচ্ছে, এদিকে কিউ ইন স্টার হিট নিচ্ছে টিএল থেকে, কিউ ইন হিট নিচ্ছে টিএইচ থেকে, কিউ ইন স্টার হিট নিচ্ছে টিএল থেকে, আর দিচ্ছে কিউ আউট টিএইচকে। তো এবার দেখুন, এই যে কিউ আউট যেটা, এটা বেসিক্যালি কি হচ্ছে, এখানে কিউ আউটটা যাচ্ছে, দেখুন কিউ আউটের অ্যাকচুয়াল পাথটা কি। ও বেসিক্যালি কী করছে, এই যে কিউ ইন স্টার হিটটা নিচ্ছে, প্লাস যে ওয়ার্কটা এখান থেকে আসে, এই ওয়ার্কটা বেসিক্যালি কি কিউ ইন, কারণ এ তো কোনো হিট রিজেক্টই করছে না, যা নিচ্ছে তাই দিচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখুন বেসিক্যালি এটা এরকমই হয়ে যাচ্ছে, কিউ ইন স্টার প্লাস কিউ ইন হয়ে যাচ্ছে। এবার অবভিয়াসলি কিউ ইনের থেকে তো এটা বড়, কারণ দেখুন কিউ ইন স্টার তো জিরো হতে পারে না, হিট তো নিচ্ছে। হ্যাঁ, এ তো হিট নিচ্ছে, এটা তো প্রমাণিত। এটা তো আমরা ওরকম নর্মাল ফ্রিজ একটা বসালাম, এই হিট নিচ্ছে। তো অবভিয়াসলি এটার সাথে এটা যদি অ্যাড করে দিই, অবভিয়াসলি কিউ আউট বড় কিউ ইনের থেকে। তো বেসিক্যালি সিস্টেমটা করছে কি, এই সিস্টেমটা লো টেম্পারেচার থেকে হিট নিচ্ছে আর তার চেয়েও বেশি পরিমাণের হিট দিচ্ছে হাইয়ার টেম্পারেচারে। এটা তো হয় না, ক্লসিয়াস স্টেটমেন্ট তো এরকম করতে দেবে না আমাদেরকে। দেখুন লেখাই আছে, হু সোল টাস্ক, যেটা যে লো টেম্পারেচার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচারে দেবে, এরকম মেশিন আমরা তৈরি করতে পারি না। তো দেখলেন, কেলভিন প্ল্যাঙ্ক ভায়োলেট করলাম, ক্লসিয়াস আপনি আপ ভায়োলেট হয়ে গেল। এবার আমরা দেখব কী করে ক্লসিয়াস ভায়োলেট করে দেখুন কেলভিন প্ল্যাঙ্কটা ভায়োলেট করা যেতে পারে।
দেখুন আমি আবার এরকম একটা সিস্টেম নিয়ে নিলাম। এবারে একটা ফ্রিজ নিলাম যেটা অলরেডি ক্লসিয়াস ভায়োলেট করছে। এই কিউ ইন হিট নিচ্ছে আর কিউ আউট হিট দিচ্ছে টিএইচে, টিএল থেকে নিচ্ছে টিএইচে দিচ্ছে। এবার একটা নর্মাল হিট ইঞ্জিন যদি আমি এর পাশে রেখে দিই, হিট ইঞ্জিনটা কী করছে, কিউ আউট স্টার হিট, দেখুন কিউ ইন স্টার হিট নিচ্ছে, কিছু ওয়ার্ক করছে, আর কিউ আউট স্টার হিট দিয়ে দিচ্ছে টিএলকে। তো এবারে কী করতে পারি আমি, এটা একটা কী করতে পারি, কম্বাইন্ড স্টেটমেন্ট, মানে একটা কম্বাইন্ড সিস্টেম নিয়ে নিতে পারি একটা। এই কম্বাইন্ড সিস্টেমটা আমি কিন্তু নিয়েছি টিএলটাকে নিয়ে, লোয়ার টেম্পারেচার রিজার্ভারটাকেও আমি নিয়েছি। এবার এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি এটা নিতে পারি এটা নিতে পারি না সিস্টেমের মধ্যে। আমি টিএলটাকে নিয়েছি। এবার দেখুন যা হিট মানে ভেতরে যাওয়ার হচ্ছে, আগেরটাতেও দেখুন অনেকের যদি সমস্যা থাকে, দেখুন আমি যখন এটাকে কম্বাইন্ড সিস্টেম ধরে নিলাম, আমি জানি না এর ভেতরে কত ওয়ার্ক হচ্ছে কী হচ্ছে, কারণ থার্মোডাইনামিক্স আমাদের সেটা পারমিট করে না। আমরা সিস্টেমের মধ্যে ঢুকে দেখতে পারি না যে কী চলছে। আমরা সিস্টেমের বাইরে থেকে বসে কিছু বি করতে পারি, কিন্তু ভেতরে আমরা জানতে পারবো না কী হচ্ছে। তো ভেতরে কিছু বি হোক, যদি ওয়ার্ক ভেতরে ট্রান্সফারও হয়, আমরা বাইরে থেকে সেটা জানতে পারবো না। তো এখানে কোনো মানে আমরা থার্মোডাইনামিক্সের নিয়ম ভায়োলেট করে দেবো যদি আমি ভেতরে গিয়ে দেখতে যাই এর ওয়ার্ক হচ্ছে কি না, এই দুটো সিস্টেম আছে কি না ভেতরে। হ্যাঁ, তো সিমিলারলি আমরা এরকমভাবে কম্বাইন্ড সিস্টেমস বানাতে পারি। হ্যাঁ, তো কম্বাইন্ড সিস্টেম দেখুন কি করছে, এ বেসিক্যালি কিছু করছে না। দেখুন দেখুন কিউ ইন হিট নিচ্ছে আর এখানে ওয়ার্ক করছে, কিন্তু এ কোনো হিট রিজেক্ট করছে না কাউকে। আগেন ভেতরে হিট রিজেকশন চলছে আমি জানি, বা দেখুন সিস্টেমের আমরা শুরুতে হিট রিজেকশন এখানে হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, কিন্তু আমি যখন কম্বাইন্ড সিস্টেম ধরে নিই, এটাকে যখন একটা পুরো সিস্টেম ধরে নিই, আমি কিন্তু এর ভেতরে গিয়ে দেখতে পারবো না কি চলছে না চলছে। তো এখানে অবভিয়াসলি এটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট ভায়োলেট করছে। হিট নিচ্ছে, ওয়ার্ক করছে, কিছু রিজেক্ট করছে না, মানে যা হিট নিয়েছে সেটাই ওয়ার্কে পরিবর্তন করেছে পুরো, তাই না? তো এভাবে ক্লসিয়াস ভায়োলেট হলো, তো কেলভিন প্ল্যাঙ্কও ভায়োলেট হয়ে গেল। তো এবারে আমরা কি দেখলাম যে দুটো স্টেটমেন্টই একই জিনিস বলার চেষ্টা করছে, দেখতে আলাদা কিন্তু উদ্দেশ্যটা একই। এবার যে সেকেন্ড লয়ের, তো এটা দুটো স্টেটমেন্ট হলো, এবার আরও স্টেটমেন্ট আছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন, তো কার্নট থিওরেমেরও আছে। তো ওইগুলোর ভিডিও খুব শীঘ্রই আসবে। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে, যদি কোনো মানে জায়গা আপনি বুঝতে পেরে থাকেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই প্রুফটা কিন্তু একটা স্টেপল কোয়েশ্চেন সিইউতে আসে বা আরও অন্য ইউনিভার্সিটিতে আসে, অ্যাটলিস্ট বেঙ্গলের মধ্যে সব রকম ইউনিভার্সিটিতে আসে। আপনি অনার্স করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, থার্মোডাইনামিক্স সব জায়গায় আসে। আর এই সেকেন্ড লয়ের এই দুটো স্টেটমেন্ট সবাইকে পড়তে হয় কিন্তু। তো খুবই দরকারি জিনিস, খুব সহজে আমি বুঝিয়ে দিলাম। আর এটা অবভিয়াসলি দেখুন আমি নিজের থেকে তো বানাইনি, এটা একটা জায়গা থেকে রেফারেন্স নিতে হয়েছে। রেফারেন্সটার নাম হচ্ছে জেমানস্কি অ্যান্ড ডেটম্যানের বই, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। ওই বইতে আপনি এরকম টাইপেরই এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। তো আমি রেফারেন্সও দিয়ে দিলাম, আর যদি নোটসটা লাগে আমায় কমেন্টে লিখে দেবেন, আমি ড্রাইভের একটা লিঙ্ক করে শেয়ার করে দেবো। ভিডিও ভালো লেগে থাকলে আবারও বলছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।